মহা কার্টুন টিভি। কিভাবে রাম পরশুরাম হলো। ভগবান পরশুরামের উল্লেখ রামায়ণ, মহাভারত, ভগবত আগেকার অনেক গ্রন্থে এনাদের অনেক কথা লেখা রয়েছে। পৌরাণিক কাহিনী অনুযায়ী যখন ভূদেবী গরুর রূপে থাকাকালীন যখন তার উপর অত্যাচার চলছিল, তখন মুক্তির প্রার্থনা নিয়ে ভগবান বিষ্ণুর সঙ্গে কথা বলছিল। তখন প্রভু শান্ত করে ওনাকে বলল, হে দেবী, আমি আপনার এই যন্ত্রণার সাথে ভালোভাবেই পরিচিত। আমি মানুষকে পৃথিবীতে বিভিন্ন ধরনের অত্যাচার এবং শোষণ করতে দেখেছি, কিন্তু হে দেবী, এই অত্যাচারের সময় এখন ফুরিয়ে এসেছে। আমি মহারিষি ভৃগুর বংশের যমতাগ্নি আর রেণুকার পঞ্চম পুত্ররূপে ষষ্ঠ অবতার নেব আর পৃথিবীকে অত্যাচার মুক্ত করব। ভগবান বিষ্ণু তার কথা অনুযায়ী মহর্ষি জামদাগ্নির এখানে পঞ্চম সন্তান হিসেবে জন্মগ্রহণ করেছিলেন আর বড়ই ভালোবেসে ওনার নাম রেখেছিল রামভদ্র। কথা অনুসারে যখন পরশুরামের ৮ বছর বয়স ছিল, সেই বয়সে তিনি সমস্ত বেদের জ্ঞান অর্জন করে নিয়েছিলেন। ব্রাহ্মণ আর ক্ষত্রিয় দুজনের গুণে ভরা পরশুরাম শাস্ত্র এবং যুদ্ধে দুটোতেই নিপুণ ছিলেন। পরশুরামের এত গুণ দেখে ওনার বাবা প্রসন্ন হয়ে ওনাকে হিমালয়ে গিয়ে শিবের আরাধনা করার আদেশ দিলেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হে যমতাগ্নি পুত্র রাম, তোমার চোখ খোলো, তোমার তপস্যা পূর্ণ হয়েছে। ভগবান শিবের সাক্ষাৎ দর্শন পাওয়ার পর উনি মহাদেবের কাছে নিজের জীবনের পথপ্রদর্শক হওয়ার জন্য আবেদন করলেন। পরশুরামের তপস্যায় প্রসন্ন হয়ে ভগবান শিব ওনার অলৌকিক শক্তিতে ভরা একটা কুঠার দিলেন আর বললেন, এই কুঠার আমার শক্তিতে ভরপুর। এই কুঠারকে ৩ লোকের মধ্যে তুমি ছাড়া আর কেউ সামলাতে পারবে না। এর আওয়াজ শোনা মাত্রই ৩ লোক কেঁপে উঠবে। এখন এই সংসারে অধর্মীয়দের বিনাশ করে তোমায় আবার ধর্মে স্থাপনা করতে হবে। মহাদেবের কাছ থেকে ওনার তপস্যা ভঙ্গ করার পর ওনার নাম পরশুরাম হলো, অর্থাৎ পরশুকে ধারণ করে যে রাম। ভগবান পরশুরামকে ইতিহাসে মানার সাথে সাথে এক আদর্শ পুত্র হিসেবেও স্বীকার করা হয়। এক ঘটনা অনুসারে যখন ওনার মা নদীর ধারে জল ভরতে গেলেন, কিন্তু ওখানে থাকা কিছু গন্ধর্ব ও দেবতাদের দেখে ওনার মা মুগ্ধ হয়ে গেলেন। কিন্তু জামদাগ্নি যখন এই কথা জানতে পারলেন, তখন উনি ওনার 4 পুত্রকে আদেশ দিলেন তাদের মাকে বধ করার জন্য। কিন্তু মায়ের ভালোবাসায় বাধা পড়া কোনো ছেলেই এটা করতে পারবে না। ওনার কথা না শোনায় উনি ক্রোধে তার 4 পুত্রকে জড় বস্তু বানিয়ে দিলেন। কিন্তু সেখানে পরশুরাম পৌঁছে গেলেন। পুত্র, আমি তোমায় আদেশ করছি, তুমি তোমার পাপী মাকে এখনই বধ করো আর এই ঘটনাতে বিন্দুমাত্র শোক করো না। ওনার বাবার আদেশ অনুযায়ী পরশুরাম তার মায়ের মাথা এক ঝটকায় কেটে ফেললেন। ঋষি জামদাগ্নির ক্রোধ শান্ত হতেই উনি বললেন, পুত্র, তুমি আমার কথায় সেই কাজটাই করেছ, যে কাজটা অন্যের পক্ষে করা অসম্ভব ছিল। তুমি সত্যিই ধর্মের রক্ষক। তোমার যাই কামনা থাকুক আমায় জানাও। পিতাজি, আপনার কাছে আমার এটাই কামনা যে আমার মা আবার জীবিত হয়ে উঠুক, আমার সব ভাই আবার স্বাস্থ্যবান হয়ে উঠুক, আর ওদের যেন কারোর এই ঘটনা মনে না থাকে। আপনি আমাকে শক্তি এবং দীর্ঘায়ু আশীর্বাদ করুন, আর আমি এতই শক্তিশালী তৈরি হই যাতে আমার সামনে কেউ টিকতে না পারে। মহাবলী ভগবান পরশুরাম নিজের নিয়তি অনুসারে এই পৃথিবীকে ৩১ বার শাস্ত্রীয়চ্যুত করেছিলেন। ভগবত পুরাণ অনুসারে মাহিষ্মতি রাজ্যের রাজা কার্তিবীর অর্জুন তপস্যার দ্বারা ভগবান দত্তাত্রেয়কে প্রসন্ন করে। নিজের এই শক্তির জন্য ওনার প্রচণ্ড অহংকার ছিল। একবার যখন মহর্ষি জামদাগ্নির আশ্রমে গিয়ে
যখন দেবরাজ ইন্দ্রের কামধেনু গাই দেখলেন তখন তার লালসা ধরে রাখতে পারলেন না, আর উনি কামধেনু গাইকে বল প্রয়োগ করে নিজের সঙ্গে নিয়ে গেলেন। এই কথাটা যখন ভগবান পরশুরাম জানতে পারলেন তখন উনি ক্রোধের আগুনে জ্বলে গেলেন। নিজের কুঠার, ধনু, ঢাল এবং তারকাশ নিয়ে কারদেবী অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে বেরিয়ে পড়লেন। পরশুরাম কর্তবীর অর্জুনের সমস্ত সেনাদের একাই শেষ করে দিলেন। পরশুরামের ক্রোধের আগুন কর্তবীর অর্জুনও সামলাতে পারল না, আর এক এক করে ভগবান পরশুরাম কর্তবীর অর্জুনের সমস্ত হাত কেটে দিলেন, আর এরপরে ওনার ঘাড় থেকে মাথা আলাদা করে দিলেন। নিজের বাবার মৃত্যুর বদলা নিতে কর্তবীর অর্জুনের পুত্ররা জামদগ্নির আশ্রমে গিয়ে তাকে আক্রমণ করে বধ করলেন। নিজের নিয়তি অনুসারে ভগবান পরশুরাম প্রতিজ্ঞা নিলেন, আমি মহারিষি ভৃগুর বংশধর, মহাদেবের শিষ্য। এই প্রতিজ্ঞা নিচ্ছি যে এই পৃথিবী থেকে সমস্ত অধর্মীয় শক্তিকে ততক্ষণ অবধি বিনাশ করতে থাকব যতক্ষণ না অবধি এই পৃথিবী অধর্ম থেকে মুক্ত না হবে। ক্রোধের আগুনে জ্বলতে থাকা পরশুরাম মাহেশমুখী রাজ্যে আক্রমণ করলেন এবং প্রত্যেকের গর্দান কেটে দিলেন। যতক্ষণ এই যুদ্ধক্ষেত্র রক্তে লাল হয়ে গেল ততক্ষণ পর্যন্ত উনি থামলেন না। প্রাচীন কথা অনুযায়ী ভগবান পরশুরাম ৩১ বার সমস্ত বলশালী শত্রুদের বিনাশ করে ৫টা সরোবর রক্তে ভরিয়ে দিয়েছিলেন, আর সারা পৃথিবীতে নিজের আধিপত্য স্থাপন করেছিলেন। প্রবলশালী পরশুরাম ৩১ বার বলশালী শত্রুদের সাথে যুদ্ধ করে পুরো পৃথিবীতে তাণ্ডব করেছিল। ওনার এই ক্রোধের আগুনকে দেখে সব দেবতা ভয় পেয়ে ভগবান বিষ্ণুর বৈকুণ্ঠ ধামে পৌঁছলেন। ত্রাহিমাম প্রভু, ত্রাহিমাম। হে প্রভু, আপনার অবতার পরশুরাম এই পৃথিবীকে ২১ বার ক্ষত্রিয়বিহীন করেছে, কিন্তু এখনো পর্যন্ত তার ক্রোধাগ্নি শান্ত হয়নি। হে সর্বশ্রেষ্ঠ, যদি পরশুরামের কুঠার এখনো অবধি না থামে তাহলে এই পৃথিবী সারা জীবনের জন্য ক্ষত্রিয়বিহীন হয়ে যাবে, আর এই ক্ষত্রিয়দের ছাড়া এই সংসার চক্র থেমে যাবে। আপনি কৃপা করুন আর এখন এই তাণ্ডব থামান। সমস্ত দেবতাদের বিনতি শুনে ভগবান বিষ্ণু পরশুরামের পিতা ঋষি ঋচিকে আদেশ দিলেন পরশুরামকে থামানোর জন্য। নারায়ণের আদেশ অনুসারে ঋষি ঋচি পরশুরামকে দর্শন দিয়ে বললেন, হে বলবান ধর্মবীর, তুমি তোমার প্রতিজ্ঞা পালন করেছ। এছাড়াও ব্রাহ্মণ পুত্র হওয়ার দরুন এতগুলো হত্যার জন্য তোমায় প্রায়শ্চিত্ত করতে হবে, আর নিজেকে এই পাপ থেকে মুক্ত করতে হবে। নিজের পিতার আদেশ অনুসারে ভগবান পরশুরাম নিজের অস্ত্র ত্যাগ করে নিজেকে শিবের সাধনায় বিলীন করলেন এবং সব শেষে সমস্ত পৃথিবীকে ঋষি কাশ্যপের কাছে দান করে দিয়ে নিজের প্রায়শ্চিত্ত করলেন। মহাদেব আর নিজের পিতার আশীর্বাদ স্বরূপ উনি দীর্ঘায়ু হলেন, আর উনি ত্রেতা যুগে ও দাপর যুগে একটা ভূমিকা পালন করেন। ত্রেতা যুগে জন্ম নেওয়া শ্রীরাম নিজের আরাধ্য দেবতা শিবের ধনুক ভাঙার পর উনি অত্যন্ত রেগে গেছিলেন, কিন্তু ভগবান শ্রীরামের সামনাসামনি আসার পর ওনার এটা অনুভব হল যে উনি সাক্ষাৎ শ্রীবিষ্ণু। উনি রঘুকুলে রাম রূপে জন্ম নিয়েছেন। শ্রীরামের সঙ্গে দেখা করার পরে ভগবান পরশুরামের বিশ্বাস হল যে এখন এই পৃথিবী সঠিক শাস্ত্রদের হাতে রয়েছে। দাপর যুগে ভগবান পরশুরাম মহাভারতের মহাকাল ভীষ্ম, গুরু দ্রোণাচার্য আর সূর্যপুত্র করণকে অস্ত্রশস্ত্রে দীক্ষা দিয়েছিলেন। পুরাণ কথা অনুযায়ী ভগবান পরশুরাম মহেন্দ্র পর্বতে নিজের তপস্যায় বিলীন হয়ে গেছিল, আর কলিযুগ যখন নিজের চরম পর্যায়ে থাকবে তখন ভগবান বিষ্ণুর দশম অবতার কল্কির গুরুর রূপে আবার ফিরে আসবেন এবং কল্কিকে বেদ পুরাণ অস্ত্রশস্ত্রবিদ্যায় নিপুণ বানিয়ে কলিযুগ শেষ করবেন। আর এটাই ছিল ভগবান পরশুরামের জীবন কথা।
যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের কার্টুন শোজ সবার প্রথমে দেখার জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না।